আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের রান্নাশৈলী। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে আমি কি নিয়ে হাজির হয়েছি। ইয়েস ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হোমমেড ডোনাটস, যেটা ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স, ডোনাট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। কুসুম গরম বলতে এমন গরম হতে হবে যে আপনি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট। আমি ড্রাই ইস্টটা এখানে ব্যবহার করছি। দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটার সাথে। আমি দুধটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আলাদা একটা পাশে রেখে দিব। অন্য পাশে আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে একটু জায়গা করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে ইস্টটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেই ইস্টটা দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটাও আমি দিয়ে দিব এর মধ্যে। সবগুলো এখন একসাথে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব বেশি সফট করা যাবে না। এভাবে তেল মেখে ডোটাকে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এইভাবে চেপে ভিতরের বাতাসটা বের করে নিব এবং এই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি কিভাবে টেনে টেনে ডোটাকে মথে নিচ্ছি। এই প্রসেসটা অবশ্যই করবেন। একটু টেনে টেনে দিলে ভিতরের যে বাতাসটা সবটা বের হয়ে যাবে এবং ডোনাটের ডোটা খুব সফট হবে। এবং এইভাবে বটে ঠিক এইভাবে করেই আপনারা ডোটা তৈরি করবেন। তো আমি প্রায় 7-8 মিনিট ধরে এই ডোটাকে ঠিক এইভাবে করে 2 হাত দিয়ে টেনে টেনে একটু মথে নিব। সো ভিউয়ার্স, আমি খুব 7-8 মিনিট ভালোভাবে মথার পর আমি ঠিক এরকম করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঠিক এইরকম করব, লেচি কেটে নিব। এখন এটা দিয়ে আমি একটা রুটির মতন করে বেলে নিব। আমি এখানে কোনো তেল বা কোনো ময়দা ব্যবহার করছি না। সো আমি এরকম করে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। আমি পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পরিমাণ 1/2 ইঞ্চির মতো পুরুত্বটা হবে। আমি এখন এইরকম একটা মগ নিয়েছি আমি ডোনাটটা কাটার জন্য। আমার কাছে কুকি কাটার নেই। আপনাদের যাদের কাছে কুকি কাটার আছে আপনারা কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারেন। তা আমি ঠিক এইভাবে করে কেটে নিব। আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি ঠিক এরকম একটা নজেল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নজেল দিয়ে এটা করতে পারেন। তো নজেলটা দিয়ে আমি ঠিক মাঝখানটা এইভাবে করে নিচ্ছি। আবার আপনারা চাইলে হাত দিয়ে ঠিক মাঝখানটা এইভাবে গোল করে এইভাবেও ফাঁকা করে দিতে পারেন। এই যে একটা সুন্দর ডোনাটের শেপ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব। আর এগুলো কিন্তু ফেলে দিতে হবে না, এগুলো দিয়ে আবারও ডোনাট তৈরি করা যাবে। আমি এখন এগুলোকে তুলে একটা ডিশে নিয়ে নিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি।
সো ভিউয়ার্স, আমি একে একে সবগুলো ডোনাট এইভাবে বানিয়ে নিয়েছি। আমার প্রায় 24টার মতো ডোনাট তৈরি হয়েছে 2.5 কাপ ময়দায়। তো এখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আর এই ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে দিব। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোনাটসগুলো কতটা ফুলকো হয়ে উঠেছে। তা আমি এখন এগুলোকে ভেজে নিব। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখনই হালকা গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করে ডোনাটগুলো দিলে ডোনাটগুলো কিন্তু পুড়ে যাবে, কালারটা সুন্দর হবে না। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ডোনাটগুলো এইভাবে ভাজতে হবে। ডোনাটগুলো কিন্তু আরও ফুলতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ডোনাটগুলো ফুলতে শুরু করেছে। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিব। আমি আবারও বলছি, মিডিয়াম আঁচে ডোনাটগুলোকে ভাজতে হবে। তো ডোনাটের একটা পাশ হয়ে গিয়েছে, যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে সবগুলোকে উল্টে দিতে হবে। খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। ডোনাটগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি আবারও কিছু ডোনাট দিয়ে দিলাম, এগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তা আপনারা চাইলে এটাকে এভাবেও খেতে পারেন, অথবা আইসিং সুগার দিয়ে উপরটা একটু স্প্রেড করে দিয়েও খেতে পারেন, আবার গ্লেসিং দিয়েও একটু ডেকোরেশন করতে পারেন। গ্লেসিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আইসিং সুগার। আপনারা চাইলে এটা বাসায়ও তৈরি করতে পারেন, অথবা দোকান থেকে কিনেও এটা ব্যবহার করতে পারেন। আমি এখন এই সুগারটার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। আমি নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধটা নিয়েছি। আরও নিয়েছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে এটা বাটার অথবা কোকোনাট অয়েল দিয়ে করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এগুলো ব্যবহার করতে, কারণ এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা গ্লেসিং আসে। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে এখানে আরও 1 টেবিল স্পুনের মতো দুধ লাগবে, তাই আমি 1 টেবিল স্পুন দুধ দিয়ে দিচ্ছি। আমার গ্লেসিংটা এটা তৈরি করতে আমার টোটাল 4 চামচের মতো দুধ লেগেছে। এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এটার সাথে কিছু কালার অ্যাড করব, তার জন্য আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটার মধ্যে আমি রেড কালার দিয়ে দিব কয়েক ফোঁটা, আরেকটার মধ্যে দিয়ে দিব গ্রিন কালার। কালারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমি একটু মার্বেলের মতো জাস্ট একটু ডিজাইন করে নিব। আমি এখানে 2টা কালার তৈরি করে নিয়েছি। আরেকটার সাথে আমি মিশিয়ে নিব চকলেট ফ্লেভার। আমি এখানে অল্প আরেকটু গ্লেসিং রেখেছিলাম, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু পাউডারটা ব্যবহার করেছি, তাই এখানে আমি আবারও 2 চামচ দুধ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এইটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোনাটগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আর সেই জন্য একটা ডোনাট আমি নিয়ে ঠিক এইভাবে করে ব্যাস হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমার আরও একটা হয়ে গিয়েছে। তো এইভাবে সবগুলোই আমি করে নিচ্ছি। আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে, কারণ আইসিংটা আবার জমে যেতে পারে, সেই জন্য খুব তাড়াতাড়ি এই কাজটা করতে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার হোমমেড ডোনাটস। এখন বাড়তি আরও সৌন্দর্যের জন্য আমি এর মধ্যে দিয়ে দিব কিছু স্প্রিঙ্কলস। এগুলো দিলে বাচ্চারা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, আমারও কিন্তু খুব ভালো লাগে। সো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল হোমমেড
ডোনাটস। আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।